এই যে ঘরের থেকে বাসি ঘরের থেকে কাজের থেকে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 7টা। উঠেছি অনেকক্ষণ, 5:30টায় উঠে ভাবলাম একটু বসি, চা খেয়ে তারপর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে বসেছি। এই জামা কাপড়গুলোর জায়গাটা কি অবস্থা দেখালাম তো, এই জায়গাটা গুছিয়ে ফেলছি একবার। কি মেয়েটা চুড়িদার রাখি যে এত নোংরা করে রেখেছে, কাজে যায় একটা পরে একটা বের করে রেখে দিয়েছে। ওই জন্য আমি ভাবলাম এগুলো সকালবেলায় গুছিয়ে নিই, বেলায় আর আমার সময় হবে না। আর আপনাদের সামনে আর আসার আজকে সময় পাইনি, এত কাজের চাপ ছিল। ওই জন্য এসে যে আমার ইয়েটা দেবো, পরিচয়টা, সেটা দিতে পারলাম না। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে। এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এগুলো সব জায়গায় রাখবো। ও কী করে, কোথাও কাজে যায়, বের করে তাড়াহুড়োর গুটোয় বের করে পরে আর সব একটার উপরে একটা রেখে দেয়। ওই জন্য আমি কী করলাম, এগুলো সব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আবার তাহলে ওর সুবিধা হবে নিতে, ও বেশি দিন রাখবে না, আবার ও একটার উপরে একটা রেখে নোংরা করে দেবে। এইটুকুই আজকে গুছালাম, ভেবেছিলাম নিচের তাকটাও গুছাবো, কিন্তু আর হয়ে ওঠেনি। এত কাজের চাপ বেড়ে যাবে রান্নার, আমি আর পারবো না। ওই জন্য এইটুকু করে তারপর ঘর দোরগুলো ঝাড় দেবো, বাসি ঘরটা ঝাড় দিয়ে দেবো, এই সোফাটা পরিষ্কার করবো। এই সময় এইটুকু করেছিলাম বলে পেরেছি, না হলে আর করতে পারতাম না। এই যে ওড়নাগুলো নিচে রাখলে কি হয়, উলট পালট হয়। ওই জন্য আমি সব সুন্দর দাঁড় করিয়ে ওই স্ট্যান্ডের মধ্যে রেখে দিলাম। নিচের ইয়েটা ভেবেছিলাম বেলায় করব, কিন্তু আর করতে পারলাম না, ওরমভাবেই রেখে দিয়েছি। থাক, কাল একটু একটু করে করব, একবারে সব কাজ হয়ও না। আর আমার তো আর এইটা ঘরের কাজ করলে খালি হবে না, আমার বাইরে রান্নাও করতে হয়। এই যে কতগুলো পর্দা, এইগুলো গুছিয়ে রেখে দেবো। এইগুলো টাঙাবো না, এই ফ্রিজের উপরে। তারপরে কিছু কিছু দেখে জায়গায় জায়গায় লাগাবো, উপরে পাতাও যাবে। রেখে দিলাম। এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘর ঝাড় না দিলে সে ভালো লাগে না। রোজই ঝাড় দিই, রোজ তো আর আপনাদের সাথে শেয়ার করি না, ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। উঠেছি 5:30টায়, উঠার থেকেই চলছে। এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বরমশাই রুটি কটা করছে। আমি যে রুটি কটা করতে থাকো, আমি এদিকে এইগুলো পরিষ্কার করে নিই, নাহলে প্রচণ্ড দেরি হয়ে যাবে। মেয়েও খেয়ে কাজে যাবে, ওদিকে বাসন আছে, বাসন মাজবো, ওই ক্যারেজ আছে, ওগুলো সব মাজবো। ওই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। যতই পরিষ্কার করি, ওর রান্না করলে তেল কাজটা ভাব, রোজই পরিষ্কার করতে লাগে। ওই সব নোংরা ঝাড় দিয়ে একবারে ফেলে দেবো। নোংরাওয়ালা আসবে 9টার সময়, নিয়ে চলে যাবে, ওখানে রেখে দেবো বাইরে দুয়ারের সামনে। এই যে সব উঠিয়ে ফেলে দিলাম। এরা কাজ করবে, কাজ করে ওখানে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, উল্টো বক বক করতেছিলাম। এই যে বাসি বাসন অনেকে রাত্রে মেজে রাখে, আমার আর এনার্জিতে লাগে না, দূর। ও সারাদিন কাজ করে রাত্রে আবার বাসন মাজতে আমার ভালো লাগে না, রেখে দিই। সব বাসনগুলো এখন মেজে নেব, মেজে নিয়ে তারপরে ঘর দূর থেকে ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে কটা গাছ এনে রেখেছি, ওই গাছগুলো লাগাবো। ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওইগুলো শেয়ার করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আজকে সকাল থেকেই করছি তো, তাও অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটাই। কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর পুরো ওয়াচ করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনার পুরো দেখে দেখবেন ভিডিওটা, তাহলে আমার খুব ভালো লাগবে। ভিউ তো বেশি একটা হয়ও না, আর এখন তো হচ্ছেই না। আসলে আমি অনেক দিন বন্ধ করে রেখেছিলাম, ওর জন্যে নাকি জানি না, আমার তো মাঝে মাঝে বন্ধ করে রাখি, শরীর ভালো লাগে না। ওই জন্য কালকে যা মাজা ব্যথা, বাবা, আমি ভাবতেই পারিনি আজকে যে ভিডিও করতে পারবো, এত শরীর খারাপ। অন্য কেউ হলে শুয়েই থাকতো, দূর উঠতো না। মাজা আর আমি নিচু করতে পারছিলাম না, এই যে একভাবে টানা দাঁড়িয়ে কাজ করি তো, ওই জন্য কষ্ট হয়ে যায়। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি, ওইটা মাজায় প্রচণ্ড ব্যথা ছিল কালকে। একভাবে কালকে কালকে তো শেয়ার করেছিলাম, গ্যাস, ওদিকে ইন্ডাকশান ধরিয়ে রান্না করছিলাম, ওইটি বাবা। তারপর পা ফুলে জল খাওয়া হয়নি, গা হাত পা জ্বলছে। কালকে বিকালে যা শরীর খারাপ লাগছিল। এই যে এবার কথা বলতে বলতে যে বেগুন আলু আর এইটা হলো লাউ শাক দিয়ে একটা চচ্চড়ি করব, সর্ষে বাটা দিয়ে।
পুঁই শাক যেরমভাবে করে ওখানে পুঁই শাকটা দেবো না আর পেঁয়াজটা দেবো না, নিরামিষভাবে করবো। এই যে সুন্দর করে 5 রকম সবজি ধুয়ে নিলাম, ভীষণ নোংরা থাকে লাউ শাকে, অনেকবার করে ধুতে হয়। দেখুন জলগুলো কীরকম নোংরা হয়ে যাচ্ছে, আমি অনেকবার ধুয়ে নেব, ভীষণ বালিও থাকে নোংরাও থাকে। ওই কটা কৌটা রেখেছে ওই দেখুন ওখানে, ওগুলো মাজবো। ওই জন্য আজকে কী করেছি, এই যে ডাল হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, ডাল নামিয়ে তরকারিটা বসাবো। ভিডিওটা কার কার কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিওটা করতে। প্লিজ আপনারা কমেন্ট করুন। কড়াই বসিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে দিয়ে দিলাম সবজিটা, একটু নাড়িয়ে চাড়িয়ে হলুদ লবণ মিষ্টি দিয়ে এই দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে বাতাসা দেবো, আমার মার ঘর থেকে নিয়ে আসি, মাদের অনেক ঠাকুর সকাল বিকাল পুজো দেয় তো, অনেক বাতাসা, মা বলে নিয়ে যা, আমি নিয়ে আসি, তরকারিতে দিয়ে দিই। আমার একটু শেপও হয়, এরমভাবে শেপ করে না চললে, এখন জিনিসের যা দাম বাবা, সব কিছু, চালেরও দাম বেড়ে গেছে এখন, আবার গ্যাসের তো দাম ছিলই, চালেরও দাম বেড়ে গেছে। তার মধ্যে তো এই মাসে আমাদের এই লক্ষ্মী ভাণ্ডারটাও ঢুকলো না, কী হবে জানি না, এর থেকে বলে বেশি ঢুকবে দেখি পরের মাসে, তাহলে তো ভালোই হবে। যেই আসুক সে ভালোভাবে শান্তি মতন দেশটা চালাতে পারলেই হলো, আমরা সেটাই চাচ্ছি। যে সুন্দর করে করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, আমাদের তো কাজ করতেই হবে, আমাদের তো না যে বসে থাকলে হবে। এই যে এবার কড়াইতে তেল দিয়ে মাছটা ভাজবো, রুই মাছটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে ওইখানে তরকারিটা আবার একটু নাড়াচাড়া দেবো। কী গরম পড়েছে বাবা, এবার এখন একটু ঝড় বৃষ্টি কিচ্ছু নেই, এত গরম ভালো লাগছে না। দেখুন না কীরকম ঘামছি আমি, প্রচণ্ড গরম পড়েছে। এই যে কটা বাসন আছে মেজে নেব, এই করেই সারাদিন আমার কেটে যায়, কাজের মধ্যে দিয়ে, না কারোর সাথে একটু বেরোনো, না কথা, যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি, বাইরে কোথাও যাই না যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, বাজার টাজার কোথাও যাই না। এই যে ভাতের গামলা টামলা সবগুলো, মাড়ের গামলা টামলা সব সুন্দর করে মেজে ধুয়ে নেব। এই একটু একটু করে না করলে এক গাদা হয়ে যাবে বাসন। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, নামাচ্ছি আর এখানে মাছ দিচ্ছি, ওইদিকে বাসনও মাজলাম, তরকারি বসলাম, ওর মাঝখানে মাঝখানে অনেকগুলো কাজ করলাম, একটা কাজ নিয়ে বসে থাকলে হয় না, সব যদি একসাথে করতে পারি, যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি, নাহলে একটু তো কাজ থাকে না সংসারে, অনেক রকম কাজ থাকে, টুকটুক করে কাজ থাকে। বড়মশাই গুছিয়ে দেয় সব, এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে একটু লবণ লাগবে, লবণ দিয়ে দেবো, নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। খুব সুন্দর হয়েছিল খেতে, এরকমভাবে করে খেয়ে দেখবেন, ঝাল ঝাল করে করেছিলাম। আর মশলা ওই 5টা কৌটাওয়ালা কৌটায় আমি ঢেলে নিয়েছি, নাহলে কালকে যা মাজা ব্যথা, এই যে নামছি নিচু হয়ে মশলা নামাই, ওগুলোতেও কোমর ব্যথা করে। কবে এনে রেখেছি, এটুকু গুছিয়ে নিলে হয়, তাহলে আর মাজা অত কষ্ট করতে হয় না। অনেক দিন এনে রেখেছিলাম যে মশলাগুলো ঢেলে ওর মধ্যে উঠিয়ে নেবে। যে মাথাটাও দেখুন না আশ্রায়নি, পুরো মাথা কীরকম হয়ে রয়েছে। কালকে এত শরীর খারাপ ছিল, বুঝতেই পারিনি যে আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো আর রান্না করতে পারবো, এত মাজা ব্যথা ছিল আমার। কড়াইতে তেল দিলাম, এই যে এই বাটিটা বাড়িয়ে নিয়েছি, কবে এনেছি, ঠেলায় না পড়লে দেখবেন বিড়াল কাছে ওঠে না। তারপরে ভাবলাম না, ওরম করে কষ্ট করার থেকে ওর থেকে ওইটায় ঢেলে নিলে আমার অতটা নামতে উঠতে হবে না। বুদ্ধি থাকলেও ঘর জামাই হয় না, আমি না নিজেরটা নিজে গুছিয়ে না নিলে হবে না। এইভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আজকে খুব সুবিধা হয়েছে রান্না করতে। একভাবে দাঁড়িয়ে থেকেও রান্না করা যায় না, আর বসে রান্না করতাম বরাবর ভালো লাগতো, এত কষ্ট হয় এই দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই ধনে জিরার গন্ধটা শুকিয়ে নিচ্ছি, বুঝতে পারছি না ওই যেগুলো নাক দিয়ে গন্ধ শুকছি। এ সুন্দর করে ধনে জিরার গুঁড়ো দেবো, আর সব মশলা যেরকম যা দিই দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এইটা আর কি সেরকম শেয়ার করবো। পেঁয়াজ রসুনে মাছের ঝোল করলাম, এই যে চশমাটা বানিয়েছি, কীরকম লাগছে আমার মুখে কমেন্ট করে জানাবেন। এই যে এরপরে লাল শাকটা ধুয়ে নেব, লাল শাকটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এইটা তো আরও বালি, অনেকবার ধুতে হবে, আমি তো অল্প কয়বার আপনাদের সাথে শেয়ার করলাম, অনেকবার ধুয়েছি। এদিকে মাছের ঝোলটা ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে জল দেবো। মাথাটাও আসানোর সময়ও পাইনি, আর নিজের প্রতি নিজে কোনো যত্নও নেই না অত, ওই রয়েছি ওরমভাবেই থাকি। মাথাটুকু বেরোলে মাথা সুন্দর করে আসাবো,
নাহলে ঘরে থাকলে দূর এত কাজ করে আর নিজের শরীরের দিকে আর তাকানোর সময়ও পাই না। আর সাজগোজ তো নাই, সাজি না বেশি একটা, আমি কোনো দিনই না। বিয়ের আগেও অত সাজতাম না, ও কোথাও বেরোলে তালে। এমনিও শরীরের যত্ন খুব কমই করি আমি। এই যে ঝোল দিয়ে দিলাম, এখানে লাল শাক বসাবো। এখানে কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে এই লাল শাকটা বসাবো। এর মধ্যে একটু বাদাম ভেজে দিলেও ভাল লাগে, পোস্ত দিয়ে ভাজলেও ভালো লাগে, মাছের মাথা দিয়ে ভাজলেও ভালো লাগে। যত যা ভালো জিনিস দেবেন তত দেখবেন স্বাদ হবে জিনিসে। আজকে আর অত কিছু দিলাম না, এমনিই বানালাম। ওখানে মাছের ঝোল হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি, নামিয়ে দেবো। তারপরে অনেকক্ষণ পরেই আপনাদের সামনে আবার আসবো। ফুলকপি আলুর তরকারি করেছি, আবার ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে দুপুরে লাঞ্চ মেনুতে ছিল ভাত, ডাল, মাছের ঝোল, এই যে শাক ভাজলাম, ওই যে লাউয়ের চচ্চড়ি, ফুলকপি আর আমাদের জন্য আর কোনো মাছ টাছ করিনি। আমরা আজকে মাছ ভাজা দিয়ে খেয়েছি। ঝোল ভাল লাগছে না এই গরমে, যা ভ্যাপসা পোড়া একটা গরম পড়েছে, ওর মধ্যে আর খেতেও ভাল লাগছে না, কিছু না, একদম বিচ্ছিরি গরম। আর জামাই ষষ্ঠী মাস আসছে না, কাঁঠালও পাকবে, আমও পাকবে, তার সাথে মানুষও গরমই পাকবে। এত গরম পড়েছে, জ্যৈষ্ঠ মাস পড়েছে না, জামাই জামাই জামাইরা খাবে শ্বশুরবাড়িতে, এই জন্য এত গরম পড়বে বাবা। এই মাসটা প্রচণ্ড গরম পড়ে। এই যে মাছগুলো দিয়ে দিলাম, ওই যে কালকে রেখে দিয়েছিলাম মাছটা ভেজে, ওর মধ্যে ওইটা দিয়ে দিলাম, দিয়ে একটু জ্বালিয়ে দেবো, তারপরে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। এই যে রান্না অনেকটাই আগায়নি, তারপর আমি অনেক পরে আপনাদের সামনে আসবো। এইটুকুনি করে রেখে দেবো ভিডিওটা, রেখে তারপরে এই যে অনেকক্ষণ পরে আসলাম, এবার গান শুনছি আর কাজ করছি। এই যে সুন্দর করে এই দেখুন গ্যাসটা মুছে নিলাম, বাসন টাসন মাজা হয়ে গেছে, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, তাহলে ভিডিও একটা অনেক বড় হয়ে যাবে, তখন আর আপনাদের ভালো লাগবে না দেখতে। এই যে গ্যাসটা সুন্দর করে মুছবো। এইটা তো রোজই আমার ডিউটি থাকে, রান্নার পরে তেল কাজটা, এই তেল অবস্থা থাকতেও পারবো না, আর ভালোও লাগবে না। তেলে লাগে, রোজ পরিষ্কার করি তাই ওরকম তেল কাজটা হয়। আর যদি পরিষ্কার না করে বসে থাকি তাহলে তো আর চিট হয়ে যাবে ঘর, এত পরিষ্কার করেও ঠিক থাকে না। এই সুন্দর করে জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব, তাহলেই কাজ মোটামুটি শেষের দিকে চলে এসেছে। আজকে কোনো কাপড় জামাটা ছিল না কাচার, তাইতে আমি বেঁচে গেছি। যা গরম লাগছে, সব একা হাতে করা যায় না। কবে ভাবি কি রোববার আসবে, মেয়েটা ঘর দূর মুছবে, তাহলে আমার একটু কষ্টটা কম হবে। এই যে সুন্দর করে এই গ্যাসের ওভেনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে জায়গায় রাখবো, আর মশলার কৌটাগুলো সুন্দর করে ধুয়ে ফেলবো, তাহলে অনেকটা কাজ আমার এগিয়ে যাবে। এই মশলার কৌটাগুলো এরকম প্রায় আমি ধুয়ে দিই, তাহলে ওই এক কাঁড়ি নিয়ে বসার থেকে দুটো করে ধোয়া ভালো, কষ্টটাও শরীরে কম হয়, আর খাই ইয়েটাও পরিষ্কার হয় ভালো। একসাথে সব কিছু নিয়ে বসলে কোনো কিছুই পরিষ্কার হয় না, তাড়াহুড়োর গুঁতোয় ভালো করে পরিষ্কার হয় না। এর মধ্যে একটু গরম মাঠ দিয়ে দিয়েছিলাম তেল কাজটা ছাড়ানোর জন্যে। এইটা আমি যখনই মশলা কৌটা শেষ হয় তখন এরকম মেজে মুজে পরিষ্কার করে নিই। এখনও কিন্তু কাজ বাকি আছে, ওদিকে দুটো ঘর মোছা বাকি, এখনও কাজ কিছুই হয়নি, এখনও বাকি আছে। এখানে যে তারপরে এইগুলো মেজে ধুয়ে তারপরে এই যে টাইলসগুলো সুন্দর করে পরিষ্কার করে নেবো মুছে। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর পুরোটা দেখবেন, তাহলে আমার ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কীরকম হচ্ছে। এখন আশা করছি ভিডিও আর বন্ধ করব না, এখন বলা যায় না, শরীরের কথা, শরীরের নাম বাবাজি, শরীর যা স্বভাবে তাই, যখন ভালো লাগবে ততক্ষণ করতে থাকবো। এই যে ফ্রিজটা মুছে নিলাম, এবার আমি যাচ্ছি আস্তে আস্তে ওই ঘরে আবার জামা কাপড় জমে গেছে, ওইটাই আপনাদের দেখাবো। এই দেখুন কত জামা কাপড় গুছালাম সকালবেলা, আবার জেকেছি, তারপরে ওগুলো গুছিয়ে নিলাম, ওগুলো আর শেয়ার করিনি। এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। এই সারাদিনই দেখবেন এই দিক ওদিক কাজ একটা পড়েই থাকে। বিকালে একটু মনে হয় দীর্ঘ নিঃশ্বাস বলি, বিকালে একটু রেস্ট পাই আমি। এই সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি, পরিষ্কার করে মুছে নেব, মুছে নিলেই হয়ে যাবে। দুটো ঘর মুছলাম, ঝাড় মার দেওয়া শেয়ার করিনি, নাহলে ভিডিও আপনার অনেক বড় হয়ে যাবে একদম। আরও কত কাজ আপনাদের সাথে শেয়ার করি না, যে একটু একটু ক্লিপ তুলে তুলে আপনাদের সাথে
দেখাচ্ছি, এটা 16 মিনিটের ভিডিও দেখছেন, কিন্তু এতগুলো কাজ করতে আমার যে পুরো কয় ঘন্টা লেগে গেছে। আপনারা তো এইটুকু সময় দেখছেন, তাই মনে হচ্ছে কি কী তাড়াতাড়ি কাজ হচ্ছে, কিন্তু না, এটা কতক্ষণ সারা দিনের কাজের মধ্যে অনেক কাজ আরও এক্সট্রা করেছে, ওগুলো তো আর শেয়ার করিনি, তাহলে ভিডিও আরও বড় হয়ে যাবে। অত বড় ভিডিও দিয়ে ভালো লাগবে না দেখতে, তাও আজকেরটা একটু বড়ই আছে। আপনারা কীরকম ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আপনারা তো কিছু জানানো না, কিছু না, ওই আমি রোজই বলে যাই, আপনারা দেখেনও না, আর সাবস্ক্রাইবারও বাড়ছে না। মাঝে মাঝে ভাবি কি দূর ভিডিও করব না, এনার্জি লেস হয়ে যায় ভিডিওর প্রতি। আবার এক এক সময় ভাবি না করি, করতে করতে যদি হয়, সব কিছুই চেষ্টা করতে হয়, চেষ্টা না করলে কিছুই হয় না। এই জায়গাটা মুছে নেবো, এখানে ভিডিওটা শেষ করব। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।